আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমাদের প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলী, ইউকা স্কুল গতানুগতিক শিক্ষার বাহিরেও তাদের শিক্ষার্থীদেরকে আরও উপস্থাপনযোগ্য, আরও দক্ষ এবং বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটিতে প্রাঞ্জল এবং দক্ষতাপূর্ণ করে গড়ে তোলবার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এখানে আজকের প্রোগ্রাম হচ্ছে মাসিক সাংস্কৃতিক কার্যক্রম। অর্থাৎ আমাদের একটা প্ল্যান আছে যে প্রতি মাসে আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে সারা মাসে যে সমস্ত কার্যক্রমগুলো হলো, সাংস্কৃতিক কার্যক্রমগুলো হলো, সেগুলোকে আমরা প্রেজেন্ট করব। আমরা অনেক শিক্ষার্থী অনেক ভালো জানি, অনেক ভালো বুঝি, অনেক ভালো পারফর্ম করতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু সেটা যদি আমরা নিজেরা প্র্যাকটিস না করি, অভ্যস্ত না হই, তাহলে হুট করে কিন্তু যদি করতে দিই তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো না। আবার অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে কথা বলতে অভ্যস্ত না, কথা বলতে চায় না, অথবা নিজেকে প্রকাশ করতে চায় না। এরকম আছে না, ইন্ট্রোভার্ট, অনেক জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা সব আছে কিন্তু ইন্ট্রোভার্ট, মানুষের সাথে কথা বলে না। অথবা দু একজনের সাথে কথা বলে কিন্তু কোনো অনুষ্ঠানে গেলে, জনসম্মুখে গেলে কথা বলে না। যেমন আমি প্রোগ্রামের শুরুতে বলেছিলাম যে একসাথে সমবেত হওয়ার শিষ্টাচার আমাদের কারিকুলামে আছে, আমাদের সিলেবাসে আছে। ঠিক তেমনি পাবলিক স্পিকিং বা জনসম্মুখে কিভাবে কথা বলতে হয় সেটাও কিন্তু আমাদের সিলেবাসে এবং শিক্ষাক্রমে আছে, সেগুলো তোমরা ক্লাসে পাবা। তার মানে আমরা তোমাদেরকে এমনভাবে গড়ে তুলতে চাচ্ছি যে তোমাদের মধ্যে যে প্রতিভাগুলো আছে, এক এক জনার এক একটা প্রতিভা আছে, এটাকে বলা হয় প্রতিভা। আর ভালো লেখাপড়া করে বা ভালো লেখাপড়া পারে বা ভালো নাম্বার পায়, এটাকে কিন্তু প্রতিভা বলা হয় না। ভালো করে বুঝে রাখো, তুমি ভালো নাম্বার পাও, ভালো পড়াশোনা করতে পারো, ভালো রেজাল্ট করো, এটাকে কিন্তু সত্যিকার অর্থে প্রতিভা বলা হয় না। প্রতিভা বলা হয় তোমার জন্মগতভাবে যেই জিনিসগুলো তোমার মধ্যে আছে। তুমি ভালো কথা বলতে পারো, তুমি ভালো উপস্থাপনা করতে পারো, তুমি ভালো কণ্ঠস্বর, ভালো গান গাইতে পারো, ভালো চিত্রাঙ্কন করতে পারো, অর্থাৎ কোনো প্রশিক্ষণ ছাড়াই তোমার মধ্যে যে জিনিসটা বিদ্যমান আছে সেটা তোমার অরিজিনাল প্রতিভা। এবং সেই বিষয়গুলোকে শিক্ষকগণ বা প্রতিষ্ঠান ফ্লোরিশ করে, আরও সুন্দর করে, আরও উপস্থাপনযোগ্য করে প্রেজেন্ট করানোর ব্যবস্থা করে। তাহলে প্রতিভা তোমাদের, আর বিকশিত করার দায়িত্ব শিক্ষকদের। শিক্ষকদের প্রতিভা না, কিন্তু প্রতিভা তোমাদের। তোমাদের মেধা, জ্ঞান, বুদ্ধি, প্রতিভা সব তোমাদের, কিন্তু এটাকে বিকশিত করবে কে? শিক্ষকগণ। আর স্কুল কি করবে? স্কুলের কাজ কি? স্কুলের কাজ হচ্ছে এটাকে ফ্যাসিলিটিস করা, অপরচুনিটি দেওয়া, সুযোগ তৈরি করতে দেওয়া। যেমন তোমরা এখানে একসাথে বসেছো, একসাথে উপস্থিত হয়েছো, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এত সুন্দর জায়গায়, এটা হচ্ছে প্রতিষ্ঠানের কাজ। কিন্তু তোমাদেরকে এই যে এক মাস ব্যাপী তোমাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ক্লাস করানো হয়েছে, তোমাদের প্রতিভাগুলোকে যাচাই বাছাই করা হয়েছে, এই কাজটা হচ্ছে শিক্ষকদের কাজ। আর মূলত মূল ম্যাটার্স, মূল উপাদান তোমাদের মধ্যে। তোমরাই হীরকখণ্ড, তোমরাই স্বর্ণ। তোমাদেরকে শুধু এখন যাচাই বাছাই করে এটাকে শেপ দিয়ে সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। একটা হীরকখণ্ড যদি রাস্তায় পড়ে থাকে অথবা কেউ চিনতে না পারে, এটার কোনো মূল্য আছে? এটা কোনো মূল্য আছে বলো? মানুষ পা দিয়ে চলে যাবে, এটা হীরকখণ্ড কিনা বুঝবেই না। কিন্তু ওই হীরকখণ্ড যদি একজন জহরির কাছে যায়, সে যদি বুঝে এটা হীরকখণ্ড এবং সে যদি মার্কেট প্লেসে এটা উপস্থাপন করে, তাহলে একটা হীরকখণ্ড কোটি টাকাতে বিক্রি হয়ে যায়, ঠিক কিনা বলো? তো তোমরা প্রত্যেকে হীরকখণ্ড মনে করো। তো এই হীরকখণ্ড তুমি যদি চুপচাপ থাকো, নিজের মধ্যে রাখো, মানুষের কাছে প্রকাশ না করো, অথবা কোনো শিক্ষক যদি তোমাকে ফ্লোরিশ করে, ব্যবহার উপযুক্ত করে প্রেজেন্ট না করে, তাহলে তোমাদের কোনো মূল্য থাকবে? কিছু মূল্য থাকবে না। তোমাদের চেয়ে অনেক ভালো ভালো স্মার্ট মেয়েরা গার্মেন্টসে কাজ করে, দেখবা এই বয়সে, এই যে যারা 6-7 উঠেছ। কারণটা কি? তোমাদের চেয়ে জ্ঞান বুদ্ধি তাদেরও কম না, কিন্তু তারা সেই সুযোগ সুবিধা পায় নাই, তাদের সেই স্কুলিংটা করা হয় নাই, পারিবারিক কারণে এবং সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে। তাহলে তোমাদের মধ্যে যে জিনিসটা আছে সেটা যদি ভিতরেই থেকে যায়, বের না হয়, এবং যথাযথ জায়গায় যদি এটাকে অ্যাপ্লিকেশন করানো না হয়, তাহলে এটার কোনো মূল্য থাকে না। এই জন্য ইউকা স্কুল বরাবরের মতো প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে জন্মগতভাবে যে সমস্ত প্রতিভাগুলো আছে সেই প্রতিভাগুলো বিকাশের চেষ্টা করে যাচ্ছে, এবং আমাদের শিক্ষকগণ তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। তোমরাও তোমাদের নিজেদের মেধাগুলো বিকাশ করবার জন্য নিজেরা প্রস্তুত থাকবে, শিক্ষকদের সহযোগিতা নিবা। এইখানে আজকে কিন্তু কোনো অনুষ্ঠান না যে ভালো পারফর্ম করতেই হবে, বিষয়টা কিন্তু এরকম না। যে যেরকম পারো, যা পারো, যেভাবে পারো এখানে আসবা, আমরা তোমাদেরকে শিখিয়ে দেবো যে এইভাবে দাঁড়াও, এইভাবে কথা বলো, এইভাবে করো, এটা তোমাদেরকে বলবো, ঠিক আছে? এই জন্য কোনো
সংকোচ, কোনো দ্বিধা এসব করা যাবে না। এখানে আসবে, টিচারদের ইনস্ট্রাকশন অনুযায়ী সুন্দরভাবে বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আজকের প্রোগ্রাম এনজয় করো এবং এখানে পার্টিসিপেশন করো। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন, ইউকার শিক্ষায় আছে আয়োজন।